ভোর হতে না হতেই ফ্রেশ ঠিকঠাক না হয়ে বেরিয়ে পড়তে হলো। পরপর দুটো ট্রেন চেঞ্জ করে আমরা সোজা পৌঁছালাম রানাঘাটে। রানাঘাটে গিয়ে একটা বড় মা কালীর দর্শন পেলাম। এই যে চলে এসেছি আমাদের মেন লোকেশন। চিনতে কি পারলে? হ্যাঁ হ্যাঁ, চেনার তো কথাই। আর ভেতরে ঢুকে অ্যাম্বিয়েন্সটা ছিল রাধাকৃষ্ণের মন্দির, দারুণ। শাড়িটা গায়ে ফেলতে দিদি আমাকে অপমান করে দিল, বললে ভালো লাগছে না। আমিও সেই কালাপোড়া মুখ নিয়ে তারপর ওর বেনারসি দেখতে চলে গেলাম। 101 বেনারসি ছিল, কিন্তু আমরা চয়েসেই দাঁড়াতে পারছিলাম না যে কোনটা নেবো, কোনটা বেস্ট। মনে মনে ভাবছিলাম আমি একটু ছাদনাতলায় বসে পড়ি। এবার তো ট্রায়ালের পালা, তার জন্য দিদিকে সোজা নিয়ে চলে গেলাম ট্রায়াল রুমে। এখন থেকে একটা পুচকু গেস্ট এসেছে নতুন বউ দেখার জন্য। সেটাই ন্যাচারাল, নতুন বউ দেখতে কার না ভালো লাগে, বাচ্চা থেকে পুরো সবারই পছন্দ নতুন। বিয়ের বেনারসির পর এবার রিসেপশনের শাড়িটা একটু ট্রায়াল দিয়ে দেখতে হবে, তার জন্য সেটাও দেখে নিই। সবকিছু মেয়েদের কালেকশনের মধ্যে একটা জিনিস বেস্ট হয়েছে, বাবাদের ধুতি আর পাঞ্জাবি। আর ব্যাগ বয়ে নিয়ে যাওয়ার পালা, সবাই তো এবার ভাগাভাগ করছে যে কে কোনটা বই। আর এই ব্যাগগুলো নিয়ে আমাদের ট্রেনে উঠে কোনো রকম বাড়ি যেতে পারলে, স্টেশনে গিয়ে ব্যাগগুলোকে এরমভাবে দাঁড় করি। টাইম বালাজিতে শপিং করে এক্সপিরিয়েন্স খুব ভালোই হয়েছে।